হ্যালো এভরিওয়ান, দেখো আমি ঠেকুয়া কী করে বানালাম। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি আর একটু নারকেল গ্রেট করা, শুকনো নারকেল গ্রেট করা কিন্তু কিনতে পাওয়া যায়। তো ওটাও আমি হাফ কাপ মতো নিয়ে নিলাম, সম পরিমাণ সুজি আর নারকেল আর 1 কাপ মতো ময়দা আর চিনি হাফ কাপ পাউডার মানে গুঁড়ো করে নিয়েছি আর কি, পাউডার চিনি। তো আর একটু দিয়ে দিলাম মৌরি আর এটাকে অল্প অল্প জল দিয়ে একটু মেখে নেব। আর আর একটু ময়দার মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘি, তো ঘিটা আর দেখানো হয়নি, ভালো করে মেখে নেব। নিয়ে এই দেখো একটা ডো তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি আমি, এই যে 10 মিনিট ঢাকা দিয়ে আর রেখে দিয়েছিলাম। তো এবার হাতে একটু তেল লাগিয়ে ছোট ছোট করে আমি ঠেকুয়াগুলো বানিয়ে নেব। তো যারা রোজ রোজ ঠেকুয়া বানায় তারা তো একদম খুব ভালো করেই বানাতে পারে, আর তাদের কাছে থাকে হচ্ছে ঠেকুয়া বানানোর একটা ছাঁচ। তো আমার কাছে তো ওটা নেই, আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে, আর এই যে আমার মেয়ে কেক বানায়, তো এটা দিয়ে মেয়ে এটা দিয়ে ফন্ডেন্টের কাজ করে, তো আমি এটা দিয়ে একটু ডিজাইন করে দিলাম। তো দেখো দেখতে কেমন হয়েছে, সুন্দর লাগছে না? তো এইভাবে আমি সব ঠেকুয়াগুলো বানিয়ে নেব। আর গ্যাসে বসিয়ে দিয়েছি দেখো কড়ায় সাদা তেল, তোমরা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। তাহলে আমি সব ঠেকুয়াগুলো এইভাবে আগে বানিয়ে নেব, তারপরে ঠেকুয়াগুলো ভেজে নেব। তো দেখো খুবই ইজি, তোমরা যদি কেউ চাও এইভাবে আমার মতো বানাতে পারো, যাদের ঠেকুয়া খাওয়ার ইচ্ছা আছে। তো এই দেখো সবগুলোই বানিয়ে নিয়েছি। তো এবার কড়ার তেল প্রায় গরম হয়েই গেছে, আর গ্যাসটা কিন্তু এ সময় রাখবে একদম কম। তো দেখো আমার 1 কাপ ময়দায় কতগুলো ঠেকুয়া হয়েছে। তো এই দেখো গ্যাসটা কম রেখে এবার আমি কিন্তু ঠেকুয়াগুলো ভেজে নেব। খুব কিন্তু গ্যাসটা জোরে করলে হবে না, তাহলে কি হবে, ওপরটা একদম কালো হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এই দেখো দেখতেই পাচ্ছ তেলটা ফুটছে দেখে কতটা আমি গ্যাসটা কম রেখেছি। তো কম আঁচ করেই কিন্তু এটা ভাজতে হবে। তো এবার যতক্ষণ না গোল্ডেন কালার হয়ে যাবে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে। তো এই দেখো অল্প অল্প করে কালার আসছে, তো এইভাবে একটু উল্টে পাল্টে করে আর ভেজে নেব। এই দেখো সুন্দর কালার হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। এই দেখো সাইড থেকে আর দুটো দিয়ে দিলাম, কেন আমার তো সব সময় তাড়াহুড়ো থাকে, তোমরা জানোই আমাকে যেতে হবে দোকানে। তো এই দেখো অনেকটাই কিন্তু কালার হয়ে এসছে, তো আরেকটু কালার হলে কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো এই দেখো বেশ সুন্দর কালার হয়েছে। এই যে আরও একটা বাকি ছিল আমি দিয়ে দিলাম। তো এই যে বাকিগুলো কিন্তু এবার আমি তুলে নেব, খুব বেশি আবার লাল করা যাবে না, তাহলে কিন্তু একটু তিতকুড়ে লাগতে পারে। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর একদম ঠেকুয়া মানে সবাই যেরকম বানায় ওরকমই কিন্তু হয়েছে। এই দেখো আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা ভিডিওটা দেখো। এই যে এবার তুলে নেব ভাজা যেগুলো হয়ে গেছে লাল লাল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো। আর তোমরাও চেষ্টা করো বাড়িতে এইভাবে বানিয়ে নেওয়ার। এ দেখো সব ঠেকুয়া কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে আর খেতেও কিন্তু ভালো হয়েছে। তো ভিডিওটা সবাই দেখো আর লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা।